বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি স্টোরি নিয়ে এসেছি। স্টোরিটি হচ্ছে আমার বন্ধুর ভাইয়ের সাথে হওয়া একটি ভয়ঙ্কর কাহিনী। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম আকাশ। বলা হয়ে থাকে অমাবস্যার রাত সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়। এই রাতগুলোতে অশুভ শক্তি যেমন আত্মা, পিশাচ, ভূত, প্রেত যা কিছুই হোক না কেন এগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। আমি যতটুকু বুঝতে পারি সব আত্মা খারাপ হয় না, সব ভূত খারাপ হয় না, এবং সব আত্মা কিংবা ভূত সবার ক্ষতি করতে চায় না। এবং এদের মধ্যে যে খারাপ আত্মাগুলো হয় এগুলো দুই প্রকারের হয়। প্রথম নাম্বারে হলো ওইগুলো যেগুলো আপনাকে সরাসরি ক্ষতি করবে, এবং দ্বিতীয় নাম্বারে হলো ওইগুলো যেগুলো আপনার ক্ষতি করতে চায় কিন্তু তাদের এতটা শক্তি নেই যে তারা আপনার ক্ষতি করবে। তখন তারা বিভিন্ন রকমের ছলনার সাহায্য নেয়। যেমন ধরেন, একটি বিড়াল যেভাবে একটি ইঁদুরের সঙ্গে খেলা করে, ঠিক ওই রকমভাবে এই আত্মা মানুষের সঙ্গে খেলা করে। এবং যদি আপনি দুর্বল প্রকৃতির মানুষ হয়ে থাকেন তাহলে এই খেলায় আপনার জীবন পর্যন্ত যেতে পারে। কিন্তু যদি আপনি সাহসী কিংবা সব কিছুর ব্যাপারে অবগত থাকেন তাহলে আপনার কিছুই হবে না। হয়তো ওই রাতে আমার ভাগ্য ভালো ছিল। ওই সময় আমি বোর্ডিং স্কুলে পড়তাম। 1993 সালে আমি নবম শ্রেণীতে ছিলাম। ওই সময় কোনো অনুষ্ঠানের কারণে আমার স্কুল বন্ধ দিয়ে দিয়েছিল। ওই সময় আমি দুপুরে স্কুল থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আমার কাছে বেশি একটা জিনিসপত্র ছিল না। একটি কাপড়ের ব্যাগ ছিল এবং এটাতে মাত্র এক জোড়া কাপড় ছিল। একটি বাস দিয়ে আমি 3 ঘন্টা সফরের পর আমি আমার গ্রামের রাস্তায় নেমে যাই। যখন আমি বাসে ছিলাম তখন সূর্য ডোবা শুরু হয়ে গিয়েছিল, এবং আমি যখন বাস থেকে নিচে নামি তখন অন্ধকার অনেক বেশি হয়ে গিয়েছিল। আমি জানতাম না কয়টা বাজে, কেননা ওই সময় আমার কাছে কোনো ঘড়ি কিংবা মোবাইল ছিল না। কিন্তু একটি বিষয় ছিল যার মাধ্যমে আমরা সময়ের আইডিয়া করতে পারতাম। গ্রামাঞ্চলে 7টা বাজার পরই সব রকমের দোকান বন্ধ হয়ে যেত। তাই যখনই আমি বাস থেকে নিচে নামি তখন নিস্তব্ধতা থেকে আমি বুঝে গিয়েছিলাম সময় 7টা পার হয়ে গেছে। বাস থেকে নামার সাথে সাথে আমি আমার গ্রামের দিকে রওনা দেই। ওই জায়গা থেকে আমার গ্রাম প্রায় 2 কিলোমিটার দূরে ছিল। এখন আমাকে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। এখন অদ্ভুত বিষয় হচ্ছে, আকাশের চাঁদ কোথাও দেখা যাচ্ছিল না। আমার আশেপাশে অনেক গভীর অন্ধকার ছিল, তাই আমি ভালোভাবে রাস্তাও দেখতে পাচ্ছিলাম না। এই ঘন অন্ধকারে দূরে থাকা বাড়িগুলোর আলো দেখে আমি রাস্তার আইডিয়া করে যাচ্ছিলাম। এমন 20-25 মিনিট পরে আমি হঠাৎ করে রাস্তায় কাউকে দেখতে পাই। সে আমার থেকে অনেকটাই দূরে ছিল, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছিলাম। আমি আরো সামনে যাওয়ার পর দেখতে পেলাম তারা দুজন মেয়ে যারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তাদের বয়স আমারের মতো ছিল। আমি কোনো রকমের আওয়াজ না করে তাদের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম। তখনই তারা আমার সঙ্গে কথা বলে এবং বলে, সামনে যেও না, সামনে যেও না, সামনে অনেক বড় বিপদ রয়েছে। এখান থেকে চলে যাও, যেখান থেকে এসেছিলে সেখানে চলে যাও। প্রথমে তাদের কথা আমার কাছে অদ্ভুত মনে হয় যে এত রাতে এত অন্ধকারে এবং রাস্তার মাঝখানে কোনো মেয়ে কিভাবে আসবে। কিন্তু তারপরও আমি সেখানে দাঁড়িয়ে যাই এবং চিন্তা করি হয়তো 2জন মেয়ে কোনোভাবে রাস্তা হারিয়ে ফেলেছে। আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, আপনারা কারা এবং কোন গ্রাম থেকে এসেছেন? কিন্তু তারা এখনও একই কথা বলছে, যেখান থেকে এসেছিলে সেখানে ফেরত চলে যাও। আমি তাদেরকে বলছি, না, আমার যেতেই হবে। আমার গ্রাম কিছুটা দূরেই রয়েছে এবং আমি গ্রামে যাওয়ার রাস্তা জানি। তারা 2জন যমজ ছিল, তাদের দেখতে একেবারে একই রকম। আমি তাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা কি তোমাদের বাসায় যাবে না? তোমরা কি রাস্তা হারিয়ে ফেলেছ? কিন্তু তারপরও তারা আমার কথার কোনো উত্তর দেয়নি। এরপর আবারও ওই কথাটাই বলে, এখান থেকে ফেরত চলে যাও। এখন আমি তাদের কথায় মন না দিয়ে সামনের দিকে চলা শুরু করে দিয়েছি। কয়েকবার সামনে যাওয়ার পর আমার ইচ্ছে করে পিছনে তাকিয়ে দেখার। এমনিতে আমার ইচ্ছে ছিল না পিছনে তাকিয়ে দেখার, কেননা তাদের এই অদ্ভুত ব্যবহার আমাকে বই পাইয়ে দিয়েছে। আমি হালকা হালকা করে পিছনে দেখি, তখন আমি দেখতে পাই 2জন মেয়ে সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। এটা থেকে আমার হার্টবিট অনেক বেশি বেড়ে গিয়েছিল। এরকমভাবে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে চলে যাই। কিছুটা দূরে যাওয়ার পর আমি আমার সামনে 3জন মহিলাকে দেখতে পাই। ওই 3জন মহিলা সম্পূর্ণ রাস্তা ব্লক করে হাঁটছিল। 3জন মহিলার পরনে সাদা শাড়ি ছিল এবং ঘোমটা দিয়ে তাদের মাথা ঢাকা ছিল। তাদের দেখে আমার হাঁটার স্পিড স্লো হয়ে যায়। আমি চিন্তা করি, এটা আবার কি সমস্যা? এই 3জন মহিলা খুবই ধীরে ধীরে হাঁটছিল। এতটাই ধীরে ধীরে হাঁটছিল, যখন আমি 3-4 পা সামনে যাচ্ছিলাম তখন তারা কেবল 1 পা সামনে যেত। কিছুক্ষণ পর আমি তাদের মতোই হাঁটা শুরু করি, কিন্তু তারপরও আমি বারবার পিছনে তাকিয়ে দেখছিলাম,
কেননা এখন আমি হালকা বই পাচ্ছিলাম। অবাক করার বিষয় হলো রাত খুবই অন্ধকার ছিল, কিন্তু তারপরও আমি তাদের দেখতে পাচ্ছিলাম। শেষ পর্যন্ত আমি ধৈর্য হারিয়ে ফেলি। আমি ভিতর অনেক বই পেয়ে গিয়েছিলাম। পেছনে 2জন মেয়ে রয়েছে এবং সামনে 3জন মহিলা রয়েছে। তারা কে ছিল এটাও আমি জানতাম না। আমি চিন্তা করছি যদি এরকমভাবেই চলতে থাকে তাহলে নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা হয়ে যাবে। তখনই আমি চিন্তা করি, আমি একটু দ্রুত হাঁটা শুরু করি এবং তাদের পাশ দিয়ে সামনে দিয়ে চলে যাই। এরপর আরও একবার স্পিডে হাঁটা শুরু করে দিয়েছি এবং এরপর আরও একবার তাদের পাশ দিয়ে সামনে চলে যাই। যখনই আমি কিছুটা পা তাদের থেকে সামনে যাই তখনই আমি তাদের মধ্যে একজন মহিলার হাসার আওয়াজ শুনতে পাই। আমি চিন্তা করি এই মহিলাগুলো আমাদের গ্রামের তো নই। এই জন্য আমি আবার পেছনে দেখি। তাদের দেখে এরকম মনে হচ্ছিল যেন আমার জীবন বের হয়ে যাচ্ছিল। তাদের 3জনের চেহারা ঠিক একই রকম ছিল। তাদের চেহারায় একটি বড় হাসি ছিল। তাদের সাদা সাদা চোখ দিয়ে আমাকে দেখছিল এবং অদ্ভুতভাবে হাসছিল। এটা দেখে আমার পায়ের নিচের মাটি উধাও হয়ে গিয়েছিল। শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছিল তাদের এই চেহারা দেখে। আমি দ্রুত পালাতে শুরু করি, দৌড়াতে শুরু করি। এই রাস্তা কোন দিকে যাচ্ছিল এবং আমি কোন দিকে দৌড়াচ্ছিলাম আমি কিছুই বুঝতে পারছিলাম না। ওই সময় আমি কেবল সামনে দেখতে পাওয়া আলোর দিকে যাচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে আমার শ্বাস আটকে গিয়েছিল, কিন্তু তারপর আমি দৌড়াচ্ছিলাম। কিছুটা দূরে যাওয়ার পর আমি কিছু একটার সঙ্গে হোঁচট খেয়ে নিচে পড়ে যাই। আমার আঙুলে অনেক বেশি ব্যথা পেয়েছিলাম। অনেক ব্যথা হচ্ছিল। আমার পায়ের জুতা ছিঁড়ে গিয়েছিল। অনেক ব্যথা হচ্ছিল, কিন্তু ব্যথার থেকেও আমার ভেতরে ভয় অনেক বেশি ছিল। কিছুটা দূরে যাওয়ার পর আমি চিন্তা করি হয়তো আমি ওই মহিলাদের অনেক পেছনে ছেড়ে এসেছি। তখন আমি পিছনে দেখি, পিছনে দূর পর্যন্ত কেউ ছিল না। আমি আমার ব্যথাকে কমানোর জন্য আমার পা ধরে রেখেছিলাম। এরপর আমি সামনের দিকে তাকাই। সামনের দিকে তাকানোর পর আমি ওই জিনিস দেখি যে জিনিস আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমার সামনে ওই 3জন মহিলা ছিল এবং তারা আমাকে দেখে দেখে হাসছিল। ওই সাদা কাপড়, ওই সাদা চোখ এবং ওই হাসি, যেটা দেখে যে কেউ হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিবে। এখন আমি প্রথম থেকেও আরও স্পিডে দৌড়াচ্ছিলাম। সামনে আগুনের আলো দেখতে পাচ্ছিলাম। আমি ভেবেছিলাম সেখানে হয়তো কোনো মানুষকে সাহায্যের জন্য পেয়ে যাব, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর আমি বুঝতে পারি সেখানে কোনো বাড়ি ছিল না, সেখানে কোনো আগুন ছিল না, বরং সেখানে একটি শ্মশান ছিল যেখানে চিতা জ্বলছিল। সেখানে শ্মশানের আগুন জ্বলছিল। আমি না জেনে যে রাস্তায় দৌড়াচ্ছিলাম সেটা শ্মশানের রাস্তা ছিল। আমি কান্না শুরু করে দিয়েছি। তখন ওই মহিলাগুলোর হাসি শুনতে পাই, যেন আমি তাদের ফাঁদে পড়ে গিয়েছি। তখনই আমি ওই 2জন মেয়েকে হালকা হালকা দেখতে পাই। তারা বলছিল, আমরা বলেছিলাম সামনে যেও না, সামনে ভয়ঙ্কর বিপদ। তাদের সাথে কোনো কথা বলার মতো কোনো রকমের শক্তি কিংবা সাহস কোনোটাই আমার ছিল না। আমি এতটা ভয় পেয়েছিলাম যে তাদের সাথে কথা বলার বদলে বাস আমার ঠোঁট নড়ছিল, চোখ দিয়ে পানি পড়ছিল, শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি ব্যথায় চিৎকার করছিলাম। তখনই তারা 2জন তাদের একটি হাত সামনে করে দেয় এবং তাদের সাথে যাওয়ার জন্য ইশারা করে। তারা বলছিল, চলো আমাদের সঙ্গে। তাদের কথায় আমার অনেক ভরসা হয়ে গিয়েছিল। আমি কোনো কিছু চিন্তা না করে তাদের পিছন পিছন দৌড়াচ্ছিলাম। মেয়েগুলোর অনেক স্পিড ছিল, তারা দৌড়াচ্ছিল না, তারা হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছিল। অনেকটা দূরে যাওয়ার পর তারা হঠাৎ করে উধাও হয়ে যায়। আমি আরও একবার বই পেয়ে যাই এবং সেখানেই দাঁড়িয়ে যাই। কিন্তু যখনই আমি চারপাশ দেখি তখন আমি দেখতে পাই আমার চারপাশে অনেকগুলো বাড়ি রয়েছে যেগুলোতে আলো জ্বলছিল। তার মানে আমি গ্রামের পাশেই ছিলাম। একেবারে আমি দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ি চলে যাই, কিন্তু আমার পেছনে যা কিছুই ছিল সেটি আমার পিছন পিছন বাড়ি পর্যন্ত চলে আসে। আমি যখনই বাড়িতে পৌঁছাই তখন আমি দেখতে পাই 3টি সাদা সাদা বিড়াল আমার বাড়ির দরজার সামনে বসে আছে। তারা আমাকে দেখে খুবই অদ্ভুতভাবে কান্না করছিল। তাদের কান্না এরকম ছিল যেন কোনো মানুষ মারা গেলে তার শোকে কান্না করে। আমার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তাদের 3জনের মধ্যে আমি ওই 3জন পেতনিকে দেখতে পাচ্ছিলাম। আমি যে কাউকে ডাকবো, কাউকে আওয়াজ দিয়ে কিছু বলবো, তারও সাহস ছিল না আমার। কিন্তু আমার ভাগ্য আরও একবার আমার সাথে ছিল। আমার বাবা একটি লাঠি নিয়ে বাইরে বের হয় এবং এই বিড়ালগুলোকে দৌড়ানো শুরু করে। বাবা বাইরে আসার পর ওই বিড়ালগুলো চলে যায় এবং তখনই বাবার চোখ আমার উপর পড়ে। আমার অবস্থা দেখে বাবা জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে? তুই ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? তিনি আমাকে স্পর্শ করে বলে, তুই এতটা কাঁপছিস কেন? কি হয়েছে তোর সাথে? যখনই তিনি আমাকে স্পর্শ করে তখনই আমি অজ্ঞান হয়ে যাই। আমার গান ঠিক 3 দিন পর ফিরে। আমার গান ফেরার পর আমি বুঝতে পারি যখনই আমার গান ফিরত তখন আমি অদ্ভুত অদ্ভুত কাজ করে আবার অজ্ঞান হয়ে যেতাম। দ্বিতীয় দিন বাবা বুঝতে পারে আমি অসুস্থ নই, হয়তো আমার সঙ্গে অন্য কিছু হয়েছে। কেননা আমি যে রাত বাড়িতে এসেছিলাম ওই রাত অমাবস্যার রাত ছিল। আমি ঠিক হওয়ার পর আমি বাবাকে ওই 2জন আত্মার ব্যাপারেও বলি, কিন্তু বাবা ওই 2জন আত্মার ব্যাপারে কিছুই জানতো না
এবং আমিও তাদের ব্যাপারে কিছুই জানতে পারিনি যে ওই দুজন মেয়ে কে ছিল এবং তারা আমার জীবন কেন বাঁচিয়েছিল। বন্ধুরা, আপনারাও কি এই অমাবস্যার রাতে এরকম কিছু অনুভব করেছেন, নাকি আপনার কাছে এরকম কিছু ভয়ঙ্কর স্টোরি রয়েছে? যদি এরকম কোনো স্টোরি থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, আমি আমার মেইল ডেসক্রিপশনে দিয়ে দিব।